বিশ্বাস হলো আসলে এমন একটা বড় দায়িত্ব যে এই যে বাচ্চা মেয়েটা টিফিন খাচ্ছে দেখছো, এটা হলো আমার একটা স্টুডেন্ট। ওর মা আমার কাছে পাঠিয়েছিল কারণ তোমাদের দাদা ভাই কিন্তু রাতে বাড়ি ছিল না, ও অফিসের কাছে দিল্লিতে ছিল, তো ও আমার কাছে ছিল। তা সেটাই হলো কথা যে ওর মা যখন আমাকে এতটাই ভরসা করছে, সেই ভরসা করার ব্যক্তিগত বা স্বভাবের ওপর কিন্তু অনেকটাই গভীর আস্থা দেয়। এই সম্মানটা ধরে রাখাটা তো খুবই জরুরি, তেমনি আস্থার সুযোগ নিয়ে এমন কিছুও করা উচিত নয় যাতে সেই বিশ্বাসটা ভেঙে যায়। তবে আমি সবার প্রতি বিশ্বাসটা রাখার, সত্যি কথা বলতে, খুব চেষ্টা করি, আর এটা রাখাটাও দরকার। তবেই তার মেয়েকে কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা আছে বলে সারা রাতের জন্য তার সন্তানকে আমার কাছে কিন্তু পাঠিয়েছিল, কারণ আমার রাতে একা থাকতে হবে তাই। কিন্তু এটা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত ইতিবাচক আর আবেগময় দিক, যেখানে দায়িত্ববোধ ও ভরসামূলক চাবিকাঠি। যাই হোক, সকালবেলা ওর টিউশন ছিল অন্য একটা স্যারের কাছে, তাই জন্য আমি বললাম যে তোকে টিফিনটা বানিয়ে দিই। ওকে করে দিয়েছিলাম কিন্তু একটু ডিম টোস্ট, আর এদিকে আমি লেবু জল খেলাম। তা সেদিনকে আমার পড়ানো ছিল না, তা আগের দিন রাতে একটু ডালিয়া করেছিলাম বলে, তা সেই ডালিয়াটা কিন্তু আমি আর বাবা আর কি খেয়ে নিলাম, ডিমের একটা পোচ বানিয়ে। তা ওদিকে বাবা তো আচারের বোতলটা আর কি খুলতেই পারছে না, মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো যা হয়ে থাকে। এদিকে শুধু পিসি বাকি ছিল, তা পিসিকেও বললাম যে তুমিও টিফিনটা করে নাও। আর বাবা এই সমস্ত কিছু বাজার হাট করে দিয়েছে, আর পিসিকে বললাম যে আম দিয়ে আজকের আমাদের বাড়িতে হবে মুসুরির ডাল, কারণ ওই যে সামনে পরীক্ষা, তাই জন্য একটু বেলা করে ওদেরকে পড়িয়েছিলাম। তাই পিসি করেছিল কিন্তু ভাত আর ডাল, বাকি রান্নাটা আর কি আমি করে নেব। তা পড়িয়ে ওঠার পর সময় নষ্ট না করে ওদিকে প্রেসার কুকারে বাবাইয়ের জন্য চিকেন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ঢ্যাঁড়স ভাজা করে দিলাম। তা মাছ তো ভাজলাম দেখলে, আর সমস্ত কিছু কাজকর্ম সেরে নিলাম। আর বাথরুমের অবস্থা এতটাই খারাপ, বাথরুম পরিষ্কার করতে গিয়ে আমার আজকে হয়ে গেছে প্রচণ্ড কষ্ট। তারপর যাই হোক, চোখ মুখ দেখে বুঝতেই পারছো দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ভাত, আর সাথে ছিল সেই টক ডাল। এখানে আছে মাছের ঝোল, মাখা মাখা করেছি আলু দিয়ে, কাজু পোস্ত দিয়ে, আর টক ডালের সাথে ভাজা হবে, তাই হয়েছে ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা। তবে আমাদের বাড়িতে এক একজন এক এক রকম খাবে, আমি টক ডাল খাই না, তাই খাবো টক দই। আর আমার শ্বশুর মশাই মানে বাবা খাবে এখানে টক ডাল, তারপরে খাবে পুদিনার চাটনি। আর খেতে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তারপর 4টে থেকে টিউশন ছিল, পড়াতে বসে গেলাম। সত্যি কথা বলতে শরীর প্রচণ্ড খারাপ, আর